হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ঠাকুরের কৃপায় ভালো আছো। আর হ্যাঁ, আমি কিন্তু একদম ভালো নেই, একদম ভালো নেই। সত্যি কথা বলতে দিন তোমাদেরকে এই কথা বলি আমার নিজেরই লজ্জা লাগে, কিন্তু কি করব বলো তো। মানে দিনের দিন আমার এতটা শরীরের যে অবনতি ঘটছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না যে কেন হচ্ছে এরকম সমস্যা, বা কেনই এরকম এত কষ্ট হচ্ছে। আজকে ফার্স্ট দিন ছিল আমার ছেলের পরীক্ষা। তো সকালবেলা থেকেই যথারীতি আমি ঘুম থেকে উঠতেই পারছিলাম না। বেলা 8টার সময় অনেক কষ্টে উঠেছি, হাত পা পুরো অবশ হয়ে গেছিলো। তারপরে উঠে যখন বাসি কাজ, তো আজকে বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারের কাজকর্ম মানেই যেন একটু বেশি থাকে। তো সেইগুলো যখন সেরেছি, সারার পরে মানে আমি পুরো সেন্সলেসের মতো হয়ে যাই। আর মানে পুরো চোখ টোক উল্টে, হাত পা উল্টে শুয়ে যাই। আর ছেলেও তো ভয় পেয়ে যায় যে কী হয়েছে মায়ের। মা তার পরীক্ষা আজকে, অথচ তারপরে আমার এরকম অবস্থা হয়। তো কি বলবো, মানে বলার মতো কিচ্ছু নেই। সেই সময়ে ওরা যে আমাকে ওআরএস জলটা গুলে দিচ্ছে, সেই জলটুকু খাওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। সকালের দিকটা আর মনে হচ্ছে যেন জীবনটা এক্ষুনি আমার বেরিয়ে যাবে। তো মানে এতটাই কষ্ট হচ্ছিল, সত্যি কথা মানে আমি অনুভব করে বলতে তোমাদেরকে বোঝাতে পারছি না। যাই হোক, আজকে বৃহস্পতিবার, এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেই পুজো করছে। কারণ পুজো করার কাউকে তো একটু ঠাকুরের জল দিতে হবে। তো অবস্থা দেখে ও নিজেই স্নান টান করে যেমন পেরেছে ঠাকুরের পুজো করেছে। আমাকে শুধু জিজ্ঞেস করছে, মা একটু বলে দাও কেমন করে করব। কারণ ও তো কোনো দিন পুজো টুজো করে না। তো সেই জন্যই ও একটু বলে দিলাম যে দুয়ারে বসে। আর তোমাদেরকে দেখো, ওই দুয়ারটায় বসেছিলাম বলে একটু ভিডিওটা করলাম, যে পুজো করছে স্নান করে, দেখো মানে গামছা পরে প্রথমবারও পুজো করছে। যাই হোক, মানে মা লক্ষ্মীর ঘটে যদি না জল পড়ে তো কেমন হয় বলো। তো সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা যে আমার সাথে আছো এইভাবে, আমি সত্যি ভাবতে পারি না। তো এইভাবে আমার সাথে থেকো, আর একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার শরীরটা একটু ভালো হয়ে যায়। দিনের দিন আমি কেন জানি না এরকমভাবে অসুস্থ হয়ে পড়ছি, মানে কেন এরকম হচ্ছে সেটাও বুঝতে পারছি না। যাই হোক, আর বেলা হয়েছে অনেক, 1টা বাজছে এখন। তো আমি রান্নাঘরে কোনো রকমে এসেছি, দিয়ে একটুখানি রান্না তো করতে হবে বলো, এতগুলো পেট না খেয়ে তো থাকতে পারবে না। আর কেউ রান্না করতেও তেমন জানে না। তাই ঝিঙে ছিল, ঝিঙে আলু পোস্ত, মাছের ঝাল, এইটুকু আমি অন্তত রান্না করলাম। আর এই যে ছেলে পরীক্ষা দিতে যাচ্ছিল, তো আমি ভাবলাম ভিডিওটা শ্যুট করব, কিন্তু ফোনটা হাতে রয়েছে, আমি ভিডিও শ্যুট করতে পারিনি। ওরা চলে গেছে, ছেলে পরীক্ষা দিতে চলে গেছিলো বন্ধুরা। তো আমি আর তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, সত্যি কথা বলতে। আর এখন এই যে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, কিন্তু কী বলো তো, আমার শরীর একদম সায় দিচ্ছে না। আর যদি আমি ভিডিও না দিই তো সেখানে আমার ভিউজও অনেক কমে যাবে, আর চ্যানেলটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই শত চেষ্টা করছি মরে মানে ভিডিওটা দেওয়ার, যতটুকু পাচ্ছি 2 মিনিট 5 মিনিট সেটুকু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আর আমি কী যে আমার এত প্রবলেম হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যে কেন আমার শরীরটা দিনে দিন এইভাবে হয়ে যাচ্ছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ থেকে দিনে দিন এইভাবে আমি দুর্বল হয়ে যাচ্ছি ক্রমশ, জানি না। যাই হোক, তোমরা আমার পাশে দেখো বন্ধুরা। আর আমার কথা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে এখন। তো তোমরা আমার সাথে থেকো, আর সবাই ভিডিওটা একটু লাইক করে দিও, কমেন্ট করো, আর ফুল ওয়াচ করার একটু চেষ্টা করো। কারণ আমি লাইভ করতে পারছি না, আমার লাইভ করার ক্ষমতাও নেই, লাইভ করতে আমি পারছি না, আর কারো লাইভে যেতেও পারছি না। আর যে সকল নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে, তাদের কাছে আমার অনুরোধ, আমি যদি 24 ঘন্টার মধ্যে তাদের পরিবারে না যেতে পারি তো তোমরা একটু ওয়েট করো। আমি 48 ঘন্টার মধ্যে হলেও তোমাদের কাছে ঠিক যেয়ে পৌঁছে যাব। আর সবাই একটু কমিউনিটিতে লেটার দিয়ে যেও, কারণ কমিউনিটি ছাড়া আমার ভিডিও খুঁজে প্রত্যেককে খুঁজে বের করা এখন খুব অসুবিধা। তাই তোমাদের কাছে আমার অনুরোধ,
তোমরা কমেন্ট একটু লেটার দিয়ে যেও, আর রিসেন্ট যে ভিডিও দিচ্ছি সেটার মধ্যেই কমেন্ট করে তোমরা যেও, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে যে তোমরা আমাকে বন্ধু করেছো। আর 24 ঘন্টার মধ্যে না দিতে পারলেও একটু অপেক্ষা করো, আমি ঠিক চলে যাব তোমাদের বাড়িতে। চলো আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, আর ভালো লাগছে না আমার। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার শরীরটা একটু ঠিক হয়ে যায়। সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর ভালোবাসা রইল। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, টাটা। আর যদি কিছু ভুল বলে থাকি বন্ধুরা, তোমরা আমাকে ক্ষমা করো, কারণ আমি যে কী বকে দিচ্ছি নিজেও আমি এখন জানি না। তো তোমাদের কাছে আমি এখন এইটুকুই বলবো যে আমাকে দোষ গুণে মার্জনা করে আমার সাথে থেকো শুধু, এইটুকুই আমার বলা।